পারবি পারবি মুখ ফিরিয়ে থাকতে? না ড্যাডি, পারবো না, ফিরতে হবে। রেনিকে আবার ফিরতে হবে। আমি আবার ফিরবো ড্যাডি, মিউজিক নিয়ে, কঙ্কার জন্য। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বড় বৌদি, ও বড় বৌদি, ও বড় বৌদি। ও বাবা চুপ কর না, তুমি সারাক্ষণ শুধু মন্ত্র পড়ে যাচ্ছ আর ব্রত করে যাচ্ছ, ভালো লাগে না। ভালো লাগবে কি করে? ওসব কথা তো বুঝবি না। এদিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, সে তখন থেকে কিন্তু বসে আছে ঠাকুর ঘরে, চুপটি করে বসে আছে। না আমার ননদের কোনো পাত্তা আছে, না আমার শাশুড়ি কোনো টিকিটি আছে, কারো কোনো দেখা সাক্ষাৎ। ননদ, এই তো তোমার ননদ এখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি যদি ছোটদার কথা বলে থাকো তাহলে ও এখানে একমাত্র একটাই কারণে বসে আছে, সেটা হচ্ছে জল ভরা সন্দেশ আর প্যারা খাবার লোভে। কি রে বল? তা তো বসেই আছি, তোর মতো নাকি দিনরাত শুধু মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বয়ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছিস আর মোবাইল নিয়ে শুধু ভিডিও বানিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, বেশ করেছি, আমি ভিডিও বানাচ্ছি। তুইও বানা, তুই তো এখন অব্দি একটা প্রেমও করতে পারলি না, বা একটা মেয়েও জড়াতে পারলি না। চুপ করবি তোরা, ঝগড়াটা বন্ধ করবি। বলে আমাকে প্রসাদ দাও। হ্যাঁ ধর। দেখেছো, এই দেখো, এটাই বলছি, আমার প্রসাদ খাবার লোভে এখানে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর, ধর এনে। ও চামচা কাকা, এই তো চামচা কাকা এসে গেছেন। এ নিন, হাত পাতুন, প্রসাদটা নিন। কি ব্যাপার, আজকে কিছু বললেন না তো? চামচা কাকা বললাম বলে। বড় বৌমা, বলছিলাম যে আজকে পেপারে ফিল্ম ম্যাগাজিনগুলোতে খুব ঘটা করে লিখেছে ওই প্রখ্যাত অভিনেত্রী জিনার সাথে গঙ্গারামের বিয়ে নিয়ে। হ্যাঁ জানি। আমরা সবাই চুপ করে বসে থাকবো? তাছাড়া কি করব? যার বলার কথা সে নিজেই তো মুখ বন্ধ করে রয়েছে, আমরা কি বা বলতে পারি বলুন তো? আর বলারই বা কি আছে? আর তাছাড়া আমরা তো চেষ্টা করেছি, আমরা তো গ্রামে গেলাম, কতবার করে বোঝানোর চেষ্টা করলাম, বুঝলো তো নাই। উপরন্তু একই কথা বলে যাচ্ছে যে গঙ্গারাম নাকি জিনাকে ভালোবাসে, যদিও গঙ্গারামের মুখ থেকে আমরা কিন্তু সে কথা শুনিনি। ওর বিশ্বাস ওরা দুজন নাকি পরস্পরকে ভালোবাসে, ওরা দুজন একসাথে সুখে থাকবে, তাই ও ওদের দুজনকে বিয়ে দিয়ে ওখান থেকে চলে যাবে। হ্যাঁ, সেই তো, বিদে এখন ফিমেল দেবদাস হয়ে গেছে। শোনে, সব দেবদাস টেবদাস না হয়ে কোনো লাভ নেই। আমার মতে জীবন একটাই, তাই যাকে ভালোবাসো তার সাথে বিয়ে করে নাও। না রে, কখনো কখনো ভালোবাসার মানে কিন্তু জায়গা ছেড়ে দেওয়া। তাই বুঝি আপনারা সবাই মিলে জায়গা ছেড়ে দিচ্ছেন? রেনি? হ্যাঁ, তুমি এই বাড়িতে আসতে চাইনি। গঙ্গারাম আর টায়রার স্বামী স্ত্রী সম্পর্ক জানার পর থেকে আমি নিজেকে এই জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম, কিন্তু আজকে অতীত আমার সামনে এসে দাঁড়িয়েছে। কোন অতীত? গঙ্গারাম। বুঝতে পারলাম। জিনা এসেছিল, মস্ত বড় একটা শো হচ্ছে, আর সেখানে আমি হব মিউজিক কন্ডাক্টর। সবাই ভায়োলিন বাজাবে, গিটার বাজাবে, ব্রাস সেকশন থাকবে, তারপর চেলো থাকবে, কিবোর্ড থাকবে, রিদম থাকবে, আর সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিক কন্ডাক্ট করবো আর মনে মনে চিৎকার করে বলবো যে গঙ্গা প্লিজ কাম ব্যাক, ফিরে এসো গঙ্গা প্লিজ, সুস্থ সুস্থ গঙ্গা। সে কি
গঙ্গা অসুস্থ তুমি কি করে জানলে? টায়রা আমাকে ফোন করেছিল, আর আমি তো আপনাকে বললাম যে চীনাও এসেছিল। সে কি? হ্যাঁ, টায়রা এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। যদি আপনার ওকে থামানোর খুব প্রয়োজন, প্লিজ। ওকে থামানোর আর কোনো জায়গা নেই রেনি। যেদিন তোমার ওই অনুষ্ঠান, সেদিন সন্ধ্যেবেলাতেই ওই জিনার সাথে গঙ্গারামের বিয়ে, আর স্বামীর সাথে টায়রা দিদিমণির বিয়ে। হ্যাঁ রেনি, তোমার হাতে মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকবে সারাটা জীবন বিষাদের সুর বাজানোর জন্য। আর টায়রার জন্য থেকে যাবে চোখের জল। চুপ করে দেখো না গঙ্গা, অ্যাটলিস্ট চিনার জন্য ফিরে এসো প্লিজ। এভাবে সব ভুলে গিয়ে, সব ছেড়ে দিয়ে চুপ করে থেকো না গঙ্গা। অ্যাটলিস্ট একটু কথা বলো না, চুপ করে থেকো না। তোমাকে মানায় না। তুমি আর গান গাইবে না? আমার একতারারই সুর, তার হাতে বাজে একটাই সুর, তুমি গাইবে না? কোথায় গেল তোমার সেই গান? ওই গোলেমালে পীড়িত করো না গঙ্গা। তুমি যখন উদার্থ কণ্ঠস্বরে গাইতে না, আমার খুব ভালো লাগতো আমার। কিন্তু আমি তোমাকে ইগনোর করেছি। কিন্তু ঠিক ততটাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি গঙ্গা। তুমি যদি আমাকে এক ফোঁটাও ভালোবেসে থাকো, প্লিজ ফিরে এসো। প্লিজ কথা বলো গঙ্গা, প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো না, প্লিজ। এখন আর চোখে জল ফেলে কি হবে? দাঁত থাকতে দাঁতের মর্ম তুমি বোঝোনি। তোমার তো সব গেল, এই কুলো গেল, ও কুলো গেল। মা এখনো সময় আছে, তুমি ওই জিনাকে গিয়ে না সব খুলে বলো। তুমি সব খুলে বলো। ওই মেম সাহেব জানে না যে ও গঙ্গাকে কতটা ভালোবাসে। ও জানে না। আর গঙ্গাও ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ। গঙ্গা তুই ওঠ গঙ্গা, তুই কথা বল। ওরা হাত ছেড়া ছেলে, তুই চুপ করে থাকবি? চিৎকার করে কেন সবাইকে বলছিস না? তুই কাকে ভালোবাসিস? ওঠ না গঙ্গা, ওঠ না বাবা, ওঠ না। বাচ্চা মেয়েটা, ফুটফুটে বাচ্চা মেয়েটা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। তুই কি বুঝতে পারছিস না? আরে তোর কি মন বলে কিছু নেই? তুই কি পাষাণ হয়ে গেলি? গঙ্গা, 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 তুই কথা বল। চুপ করে থাকিস না, তুই কথা। গঙ্গা